সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আসলে মানুষের প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, মাস, বৎসর, এমনকি এই ছোট্ট জিন্দেগিটা, জীবনটা ইবাদতে মোড়ানো হোক বা ইবাদতে ভরা হোক বা ইবাদতের ভিতরে কাটুক বা ইবাদতে রূপান্তরিত হোক, আল্লাহ রসুলের এটাই উদ্দেশ্য। কেননা যে করবে, জীবনটাকে আমল দ্বারা মোড়াবে, মুহূর্তগুলা আমল দ্বারা সুসজ্জিত করবে, মুহূর্তগুলাকে মূল্যায়ন করবে, আমলের ভিতরে কাটাবে, লাভবান সেই হবে। আর আল্লাহও চান, আল্লাহ রসুলও চান, যেটাকে আরেক শব্দে বলা যায় আমরা কামিয়াব হয়ে যাই, সফলতা অর্জন করা যায়। না, সামনে একটা সময় সবারই আসতেছে, যতক্ষণ এখানে আসি নিজেকে সংশোধন করার সুযোগ আছে, কিন্তু চলে যাওয়ার পরে নিজেকে আর সংশোধন করা যাবে না। আজকে প্রত্যেকটা মুহূর্ত ইচ্ছা করলে মূল্যবান বানানো যায়, সুযোগ আছে, কিন্তু অচিরেই মুহূর্ত পাওয়া যাবে, সময় পাওয়া যাবে, কোনো ব্যস্ততা আমার কাছে থাকবে না। আজকে যদিও শত ব্যস্ততা, কোনো ব্যস্ততা থাকবে না। আজকে যদিও নাকি প্রয়োজনে আমি জর্জরিত, ওই দিন প্রয়োজনও থাকবে না, অডেল সময় পাওয়া যাবে। আজকে ইচ্ছা করলে উপায় হয়, কিন্তু ওই দিন ইচ্ছাও হবে কিন্তু উপায় হবে না। সময় পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে না। ক্লান্ত হইলেও কোনো লাভ হবে না। আজকে তো ক্লান্ত হইতে আল্লাহ নিষেধ করতেছেন। হ্যাঁ, কোনো পর্ব এরকম আছে, বন্দা ক্লান্ত হইলে আল্লাহ পর্যন্ত বন্দার উপরে রহম খায়। বেশি ক্লান্ত হওয়া আল্লাহ চায় না। এই জন্য নবী বেশি ক্লান্ত হইতে চাইছিলেন, উম্মতের চিন্তা এত নিতে চাইছিলেন, তো আল্লাহ নিষেধ করছেন এত চিন্তা করেন না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এখানে তো সান্ত্বনা দিবে আল্লাহ, কিন্তু ওইখানে সান্ত্বনাও দিবে না, বরং দুইটা শব্দই বইলা দেওয়া হবে, আলাইহি ইস্তা, আলাইহি মুত্তা, আলাইহি তুবাসু ইয়াউমাল কিয়ামা। তিনটা শব্দ বলা হবে। তোমার জীবন যেমন ছিল মউত তেমনই হয়েছে, আর যেমন ছিল জীবন তেমন নিয়েই তোমাকে উঠতে হবে। বিধায় আমাদের লাভের জন্যই, আমাদের উপকারের জন্যই, আমাদের স্বার্থে আমরা সফলতা পাই। এই জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বৎসর, এই ছোট্ট জীবনটা পুরাটাই আমলে মোড়ানো হোক, আমলে ঢাকা হোক, আমল দ্বারা বেষ্টিত হোক, আমলওয়ালা জিন্দেগি হোক। এটার জন্য না আল্লাহ ত্রুটি করছেন, না আল্লাহ রসুল করছেন। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন, আল্লাহ শত উপমা দিয়া বুঝাইছেন,
আল্লাহর রসুলও শত উপমা দিয়ে আমাদেরকে বুঝাইছেন। এখন ইচ্ছা আমার, আমি বুদ্ধিমানের পরিচয় দিতে পারি বা নাও দিতে পারি, কেননা বকতে হবে আমাকেই, বক্তা আমিই হব, আমাকেই বকতে হবে। এই জন্য দেখা যায় আল্লাহ রসুলের চেষ্টা ছিল আমাদের এই ছোট্ট জীবনটা যেন প্রত্যেকটা মুহূর্ত থেকে নিয়ে পুরা জীবনটা আমলে ডাকা হয়। বলবেন কি প্রত্যেকটা মুহূর্তেই আমলের জুরি নিয়ে বসে থাকতে হবে, এমন না। আল্লাহ সিস্টেম করছেন, বড় সহজ সিস্টেম এই উম্মতের জন্য করছেন। এই উম্মতকে প্রত্যেকটা মুহূর্ত স্মরণ করায় দিয়েছেন। একটা কথা ভাবলে বোঝা যায়, যদি কেউ ভাবে, আজকে তো ভাবার সুযোগই আমাদের কাছে নাই। ইরান তুরান ভাবতে ভাবতেই আমাদের সময় শেষ, দুনিয়া ভাবতে ভাবতেই আমাদের জিন্দেগি শেষ। সামান্য প্রয়োজন আর চাহিদা মিটানের পিছনে ভাবতে যায়, হায় কত ওষুধ না সারাদিন খাইতে হয়। যদি ভাবে কেউ তাহলে বোঝা সহজ। রমজান আসতে আরও একটা মাস মধ্যখানে, মাত্র রজব চলতেছে, শাবান আসবে, তারপরে রমজান, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল আগের থেকেই স্মরণ করাইতেছে, হাদিস এটাই বুঝাইতে চাইতেছে। রজব আসতে দেরি নাই, আল্লাহ রসুল দোয়া শিখাইতে দেরি করেন নাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কোনো দরকার ছিল না এত আগে সতর্ক করা, কিন্তু পড়ায় 2টা মাসের মাথায় রজবের চাঁদ উঠতে দেরি, আল্লাহ রসুলের পক্ষ থেকে স্লোগান আসতে দেরি হয় না। প্রত্যেকটা মুমিন মুসলমান নারী পুরুষকে বুঝাইছে, তুমি সারা দিনে এই দোয়া যখনই পারো পড়তে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান। আল্লাহ রজব শাবানের ভিতরে বরকত দেন, বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজানের সীমারেখার ভিতরে পা রাখার তৌফিক দেন। বাবার বিষয়, কিন্তু যদিও ক্ষুদ্র ব্রেন কারো কাছে থাকে, সবার কাছে ব্রেন তো সমান না, কিন্তু যদি ক্ষুদ্রও থাকে তাহলে তার ভাবা উচিত যে কতটুক সদয়, কতটুক মেহেরবান, কতটুক দয়ালু, কতটুক সদয়বান আল্লাহ রসুল, কতটুক মেহেরবান, কতটুক দয়ালু। নাহলে এত আগে উম্মতকে কেন সতর্ক করবে, আমাদেরকে কেন দোয়া শিখাবে? বলছে রহমত তো পাবেই রমজানে, প্রথম 10 দিনই রহমতের, ঠিক না? কিন্তু আগের থেকেই লুটা নিতে থাকো। আসতেছে রমজান, আগের থেকেই প্রস্তুতি নিতে থাকো। যদি কেউ ভাবে তাহলে ভাবতে পারে, অনেক কিছুই ভাবনার ভিতরে সে পাবে, যে কত বড় মেহেরবান হইলে 2টা মাসের মাথায়, এখনো 2টা মাস হাতে, শুরু হইতে দেরি, আমাদের কানে আওয়াজ দিতে দেরি করেন নাই, আমাদেরকে সতর্ক করতে দেরি করেন নাই, দোয়া পর্যন্ত শিখায়া দিছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। রাগ হয় না, কয়জন শিখছি? দুনিয়ার কত কিছুই তো শিখি, শিখার তো কোনো শেষ নাই, এটাই আমরা বইলা বেড়াই। দুনিয়ার কত কিছুই তো শিখলাম, কত কিছুই তো দুনিয়া শিখতেছি, প্রতি মুহূর্ত শিখতেছি, প্রতি মুহূর্ত ভাবতেছি। কিন্তু একটু চিন্তা করে দেখি, এই ছোট্ট একটা দোয়া আমরা কয়জনই বা শিখছি? উচিত তো ছিল শিখা, উচিত তো ছিল শিখা, উচিত তো ছিল পড়া, উচিত তো ছিল শেখানো, ঘরের সবাইকে শেখানো উচিত ছিল।
ঘরের সবাইকে জানানো উচিত ছিল, সবাই মিলে আলোচনা করা উচিত ছিল। হায় মেরে দোস্ত, আমরা সব চাই যে সব আমার পক্ষে হোক, আমার বিরুদ্ধে কিচ্ছু না যাক। উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে, সুখটাও আমার পক্ষে চাই, শান্তিটাও আমার পক্ষে চাই, ধনও আমার পক্ষে চাই, সুস্থতাও আমার পক্ষে চাই, ইজ্জতও আমার পক্ষে চাই, যত ভালো জিনিস আছে সব আমি আমার পক্ষে চাই। কেউ এরকম নাই যে আমার বিরুদ্ধে চাই এটাকে, না, সবাই পক্ষে চায়। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আসে মনে, যে আমি যে চাই, আমি কি আদৌ তালাশ করছি এটা আসে? এগুলো যেগুলো আমি চাই এগুলো আসে তো আসে কোথায়? কোন গোডাউনে রাখা আছে, কোন দোকানে রাখা আছে, কোন কোম্পানি তৈরি করতেছেন, এটার ব্র্যান্ড কি, কোন শোরুমে বিক্রি হয়, মৌলভীবাজার হোলসেলে পাওয়া যায় কিনা? কোনোদিন তো ভাবি নাই কোথায় পাওয়া যায়। বলেন একজন যে আমি ভাবি, বলেন একজন যে আমি ভাবি। আমরা তো কেউ ভাবি না কোথায় পাওয়া যায়। সব ভালো জিনিসই তো আমি আমার পক্ষে চাই। পোশাকটা ভালো হোক, খাওয়াটা ভালো হোক, ঘরটা ভালো হোক, ফ্যামিলিটা সুন্দর হোক, লাইফটা সুন্দর হোক, সবাই তো চাই। কিন্তু বলেন আমরা কয়জন ভাবি যে এই জিনিসগুলো পাওয়া যায়? তো পাওয়া যায় কোথায়? এটার গোডাউন কার কাছে? কিন্তু আল্লাহ তো জানায়া দিছেন, ইন্দানা খাজাইন, সব গোডাউন আমাদের কাছে। সব গোডাউন কার কাছে? সব গোডাউন আমাদের কাছে। সব সাপ্লাই আমাদের এখান থেকে হয়। নিবে তো নিবে কিভাবে? এত উঁচা সিঁড়ি লাগায়ও তো পাওয়া যাবে না। কে আকাশে সিঁড়ি লাগাইছে? অফিস সামা ইরিসকুকুম ওমা তুআদুন। গোডাউনও আকাশে রাখা, সিঁড়ি কে লাগাইতে পারবে? যে ওইখান থেকে নিয়ে আসবে। আল্লাহ তো এজেন্সিও কাউকে দেন না, সাপ্লায়ার তো নাই, নিতে হবে ওইখান থেকে। কে সিঁড়ি লাগায় আনবে? তা আল্লাহ পদ্ধতিও বাতায়া দিছেন, কঠিন করেন না, সহজ করছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। কোরআন বলে দিছে, নেওয়ার পদ্ধতিও কোরআন বলে দিছে, রসুলও বলে দিছে পদ্ধতি। বড় সিম্পল পদ্ধতি বলছেন, কোনো কঠিন না। হাদিস এটাই সত্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায় আল্লাহ রসুল বুঝাইছেন, বেটা, চাচা তো ভাই ছিল তো, বুঝাইছে, ভাই বেটা শোন, দুনিয়ার মানুষ যত, তার মুখ তত, মতবাদ তত, পছন্দ তত, রুচি তত, সব ভিন্ন ভিন্ন। এতগুলা মানুষকে রাজি করা সম্ভব না। হ্যাঁ, এটা এরকমই। শর্ট কাপড় পরলে যেরকম মাথা ডাকলে পাও খোলা যায়, পাও ডাকলে মাথা খোলা যায়, এটা এরকমই। সব মানুষকে রাজি করা সম্ভব না। তো সিম্পল পদ্ধতি শিখাইছেন, আল্লাহকে রাজি কর, সমগ্র জগতের উপরে রাজি হয়ে যাবে। শুধু আল্লাহকে রাজি কর, শুধু আল্লাহকে রাজি কর। এই জন্য আল্লাহ বলতেছেন, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। প্রত্যেকটা মানুষের কানে যেন ধ্বনি দিতেছেন, কানের কাছে আওয়াজ দিতেছেন, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। তোমার আর আল্লাহর সম্পর্কটা ঠিক করে দাও, আর কিচ্ছু লাগবে না। আসলাহ আল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। সমগ্র সৃষ্টির সম্পর্ক নিয়ে তোমাকে ভাবতে হবে না, হেডেক করতে হবে না, মাথা ব্যথা আনার প্রয়োজন হবে না, ওষুধও খাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ আর তোমার সম্পর্ক ঠিক করো, আল্লাহ আর তোমার সম্পর্ক ঠিক করো। আল্লাহ সমগ্র সৃষ্টির সম্পর্ক তোমার সাথে ঠিক করে দিবে। এই দায় দায়িত্ব আল্লাহ। কার? এই দায় দায়িত্ব আল্লাহর, তোমার না, আল্লাহর দায় দায়িত্ব। আল্লাহ সম্পর্ক ঠিক করে দিবে, তোমার করতে হবে না।
সমস্ত সৃষ্টির সাথে তোমার সম্পর্ক আল্লাহ ঠিক করবে। বলেন এর চেয়ে সিম্পল কি হইতে পারে? এখন যদি প্রশ্ন করেন আল্লাহকে রাজি করা তো কঠিন, কিভাবে রাজি করব? আমি দুই চারটা উদাহরণ দিই হাদিস থেকে, যদি ভাবার মতো সুযোগ থাকে, আর যদি আপনি ভাবেন তাহলে বুঝতে পারবেন। একটা মানুষ যদি গুনাহ করে, মাপ চাইল না, শুধু গুনাহ করে বলল আল্লাহ কি করলাম এটাও বলল না, আল্লাহও বলল না। আল্লাহ তো বড় বড় কথা, আল্লাহ বলা এটা বহুত বড় কথা, কারণ আল্লাহর জাতি নাম হইল আল্লাহ। জাতি নাম বুঝেন? আল্লাহর জাতি নাম হলো আল্লাহ, এটা বহুত বড় কথা। সে গুনাহ করে আল্লাহ বলে নাই, শুধু রব্বানা বলছে, রব্বানা, ও আমার প্রতিপালক। এটার ভিতরে মাপ চাওয়ার কোনো আভাসও নাই, কোনো গন্ধও নাই, সে রব্বানা বলছে, এখানে মাপের কি? কিন্তু আল্লাহর সাথে সাথে জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা ফাগফারতু লাহু। বান্দা জানলো তার একজন রব আছে, মাপ চায় নাই তো তাতে কি আসে যায়? রব তো বলছে, এই রব বলার সুবাদে তোমাকে মাফ করা দিলাম। তো ভাবেন না, আপনাদেরকে তো আমি ভাবাইতেই চাইতেছি, ভাবেন যে রাজি করা কত সহজ। এটা তো একটা সিম্পল হাদিস দিলাম। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসাও করছেন, প্রতিদিন এরকম কয়বার চলবে, কয়বার গ্রহণযোগ্যতা পাবে? তো আল্লাহ রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদিও ডেলি ৭০ বার করা হয়। ৭০ বার না, ৭০ বারের উপরেও যদি করা হয়, ১০০ করেন না। ৭০ আরবিতে একটা শব্দ এরকম যেটা উপরের পর্যন্ত বোঝায়, অনেক উপর পর্যন্ত বোঝায়। যতবারই করেন, আল্লাহকে রাজি করা সহজ। আগেও বলছিলাম, মনে হয় এখনো বলছি, এখনো শুনাইতেছি। বনি ইসরাইলের ওই বদমাস যাকে নবী গার ধাক্কা দিয়া বাহির করে দিছে, মুসা আলাইহিস সালামের মতো নবী, কালিমুল্লাহ, উনি ঘাড়ে ধাক্কা দিয়া বাহির করে দিছেন, শহর থেকে জঙ্গলে পাঠায় দিছেন। সারা জীবনের গুনাহ তো মাফ করাইছেই, 2 শব্দ, শুধু গুনাহ মাফ করায় নাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ সবচেয়ে বড় ওলি হয়ে গেছে, ওলি, এমন ওলি যার জানাজায় শেরকতের দ্বারা যে শরীক হয়েছে তার গুনাহ মাফের ঘোষণা পর্যন্ত আল্লাহ দিয়েছেন। যে আর জানাজায় যাবে তার গুনাহ মাফ। শুধু শব্দ কি ছিল, পুরা কাহিনী বলতে চাই না আমি, শুধু শব্দ এতটুক ছিল। জঙ্গলে পোড়া যখন মরতে ছিল, তো কাহিনী এতটুকু ছিল, শব্দ এতটুকু ছিল, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তুই দেখ আমি জঙ্গলে একা পড়ে মরতেছি, আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলছেন আপনি গফুরুর রহিম। এই 4টা শব্দ এতটুকু হিট করছে, হিট, আরো সে যে ধাক্কা দিছে যে আল্লাহ শুধু মাফ করেন নাই, মাফ করছেন, একই মুহূর্তে মাপ, একই মুহূর্তে ওলি। বেলায়েতের দরজা কিন্তু কোনো নিচের দরজা না, ওই সিঁড়ি চড়তে অনেক সময় লাগে। জানি না কোন সুপার লিফটে বসায় আল্লাহ তাকে ওইখানে পৌঁছায় দিয়েছেন, ওলি হয়ে গেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, যাও জানাজা পড়াও, যে আমার বন্ধুর জানাজায় শরীক হবে গুনাহ মাফ। ভাবার বিষয়, কিন্তু আল্লাহকে রাজি করা কঠিন না, সহজ। এই উম্মতের জন্য তো আরো সহজ। এই হাদিসও আমি আগে শুনাইছি আপনাদেরকে।
এই উম্মত যদি মাথা ধরে দোয়া মাপ নাও চায়, হায় হায় হায়, মাপ যদি নাও চায় এই উম্মত, শুধু মাথা ধরে যদি চিৎকার দেয় যে আমি বুঝি গেলাম, আমি বুঝি শেষ, আমার ঠিকানা বুঝি জাহান্নাম, তা আল্লাহ নিজে বলতেছেন ইয়া ইবনে আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। বড় আজীব হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ কুদরতি হাত পিঠে রাখতে দেরি করেন না, চিৎকার দিতে দেরি, হাত রাখতে দেরি করেন না। আল্লাহ বলেন তোর জন্যই তো আমি আজিজুল গফফার, গুনাহ মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। কেন মেরে দোস্ত, এটাই সত্য, আল্লাহকে কারো কাছে জবাবদেহিতা করতে হয় না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, তো রব তো রব, আল্লাহ তো আল্লাহ, কারো কাছে জবাবদেহিতা করতে হয় না। এটা মাফ করতে দেরি করেন না, ওনাকে রাজি করা সহজ। কিন্তু আসলে প্রশ্ন এটাই আসে যে ভাববে তো ভাববে কে, চিন্তা করবে তো করবে কে, সুযোগ কোথায় চিন্তা করার, সুযোগ কোথায় মাথা ঘামানের, সুযোগ কোথায় আমাদের কাছে ভাবার যে আমি মাথাটা নিচা করবো, একটু ভাববো। অথচ হুকুম তো ছিল, কোরআন তো বারবার বলতেছিল আফালা তাতাফাক্কারুন, চিন্তা করো না একটু। কথা তো ছিল চিন্তাই করার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হুকুম তো ছিল ভাবো, কিন্তু কে ভাববে এগুলা নিয়া? বাহির হয়ে গেছি, বহুত দূর চলে গেছি। আল্লাহ রসুল কিন্তু আমাদেরকে সতর্ক করছেন। উদ্দেশ্য এটি যে আমাদের মুহূর্তগুলা, আমাদের সেকেন্ড আর মিনিটগুলা, আমাদের ঘন্টা, আমাদের দিন, আমাদের সপ্তাহ, আমাদের মাস, আমাদের বৎসর, কসম খোদার মেরে আজিজো, যেমন আমলহীন না হয়, আমলে যেন মোড়ানো থাকে, মোড়ানো ডাকা থাকে। কিন্তু প্রশ্ন ওইটাই আসে, আমি কি সারাদিন ভাবতে থাকবো? আমি কি সারা দিনই আমল করতে থাকবো আর কিচ্ছু করব না? না 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 না, সুযোগ এই উম্মতকে আল্লাহ বড় দিয়েছেন। আপনি যদি ভাবেন, তাহলে ভাবলে হয়তো বোঝা যাবে যে এশা পড়া আপনি ফজর পড়ছেন, শীতের রাত্র কিন্তু অনেক লম্বা, 7:30 এশা হয়ে যায়, আপনি 7:15 কোথাও কোথাও হয়। আপনি যদি 8টায়ও ঘুমায় যান, ফজরের আজান হইতে হইতে 5:30 বাজে, ঠিক না? 8টায় ঘুমাইলেন, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আপনি টানা 9 ঘন্টা ঘুমান না, 9.5 ঘন্টা ঘুমান, 5:30টায় আজান হয়, 9.5 ঘন্টা ঘুমান। এমন নাক ডাকেন যে ঘরের কেউ ঘুমাইতে পারতেছে না, তাতে কিছু আসা যায় না। যখন ফজরের নামাজে দাঁড়াইলেন, তো পুরাটা রাত্র ফেরেশতা ইবাদত লিখলো, তো আপনার এই 9.5 ঘন্টা কি ইবাদতে মোড়ানো হইল না হইল না? ইবাদতে ডাকা হইল না হইল না? ইবাদতে পূর্ণ হইল কি হইল না? ভাবেন, 9.5 ঘন্টা তো আপনাকে ইবাদত করতে বলে নাই, বলছে তো এশা বাজমাত পড়ো, ফজর বাজমাত পড়ো, সারা রাত্র ইবাদত। সারা রাত্র কি? সারা রাত্র ইবাদত, সারা রাত্র ইবাদত লিখব। এই জন্যই তো আমরা বলতে বাধ্য যে আসলে জীবন পদ্ধতি তো শিখছি, কিন্তু মন গড়া শিখছি বা মানব রচিত শিখছি। জীবন
জীবন কাটানো তো শিখছি, জীবন বিধান তো শিখছি, কিন্তু নিজের বানানো শিখছি বা মন গড়া শিখছি, মন গড়া বা মানব রচিত শিখছি, মানুষে যেটা বানাইছে ওইটাই শিখছি। কিন্তু একটা দিনও তো ভাবি নাই আমরা যে জীবনটা যে দিল সে কি বলে দেখি। কি বলেন? বলো কেউ এইখানে, নেট তো সবাই চালান, কোনো দিন কি নেটে সার্চ দিছেন যে আমার জীবনটা যে বানাইলো সে কি বলে দেখি? সার্চ দিয়া বলেন না। এখানে অনেক যুবকও আছে যারা নেট চালায়, কি কোনোদিন কি সার্চ দিছি যে যে জীবনটা বানাইলো সে কি বলে, উনি কি বলে, উনি কি বিধান বলে? ওনার বিধানটা কি কঠিন ছিল? হায় 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 হায়, এটাই সত্য। তা উর্দুতে প্রবাদ বাক্য আছে, বুঝবেন কি বুঝবেন না জানি না। पानी में रहकर सदफ पानी का मोहताज, पानी में रहकर सदफ, सदफ बोले झिनुक के, सदफ उर्दूते झिनुक के बोले, झिनुक। झिनुक चिनेन? झिनुकेर बास कोथाय? हाँ, पानी में रहकर झिनुक पानी का मोहताज, पानी में रहकर सदफ पानी का मोहताज। वो पानीर भीतरे थाके किन्तु झिनुक मुक्ता जन्म देवार जन्य वो एक फोटा पानीर जन्य साराटा जीवन हाकोरा थाके। ठीक है कि ओर बास कोथाय? आमादेर जीवनटाও যেন এরকমই, ঠিক না? আমাদের জীবনটাও এরকমই, সুখ শান্তি, একটা ভালো জীবন পাওয়ার জন্য। হায়, আমাদের মেমোরিতে ভুল সেভ হয়ে গেছে, ভুল। রাগ হয় না, অনেক সময় অনেক জিনিস ভুল সেভ হয়ে যায়, অনেক সময় রং নাম্বারেও কল চলে যায়, ঠিক না? হ্যাঁ, অনেক সময় ভুল জিনিসও লোড হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, হয় না? হয় না? হ্যাঁ, আমাদের এখানেও ভুল জিনিস লোড হয়ে গেছে। লোড বোঝেন? আরে ডাউনলোড বোঝেন? ডাউনলোড, লোড বুঝবেন না, ডাউনলোড বুঝবেন, ঠিক না? আমাদের এখানে ভুল জিনিস ডাউনলোড হয়ে গেছে। রাগ হয় না, পায়ে হাত রাখি, ভুল জিনিস আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে, ভুল জিনিস। হয় আমাদের ফ্রিকোয়েন্সি, মোবাইলের ফ্রিকোয়েন্সি থাকে না, এরিয়া থাকে, এরিয়া, ঠিক না? হয় আমাদেরও ভুল জিনিস ডাউনলোড হয়ে গেছে। আমরা ভাবতেছি উন্নতি হইলেই জীবনটা সুন্দর হবে, এই ভুল জিনিস ডাউনলোড হয়ে গেছে, ভুল জিনিস। উন্নতি হইলে জীবন সুন্দর হবে না। আরেকটা ভুল জিনিস ডাউনলোড হয়ে গেছে, লাইফ স্টাইল চেঞ্জ হইলেই সুখ হবে। লাইফ স্টাইল, লাইফ স্টাইল চেঞ্জ হইলেও জীবন সুখের হবে, শান্তির হবে। ও মেরে দোস্ত, হাতির দাঁত কিন্তু দুইটা, একটা দেখানের, একটা খাওয়ার। যেটা দেখায় ওটা দিয়ে হাতি জীবনে কিছু চাবায়া দেখে নাই, ওটা দিয়ে চাবানো সম্ভব না। চাবানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সম্ভব না। এটা দেখানের দাঁত। যাদেরকে দেখা ভাবতেছেন লাইফ স্টাইল চেঞ্জ হইলেই জীবন সুখের হবে, আর লাইফ স্টাইল উন্নত হইলেই জীবন সুখের হবে, বলবেন আমাদের লোকগুলোই তো আমাদেরকে বলে। হায় হায়, কাহিনী শুনাইতে চাই না আমি। হায়, বহুত মানুষ এরকম আছে, আমি খাইছি তুইও খায়া দেখ, আমি খাইছি, আমি খাইছি তুইও খায়া দেখ, তুই খায়া বোঝ। প্রবাদ বাক্য কিন্তু সপ্ত। হাম ডুবে হ্যাঁ সনম, আমরা ডুবছি তোরও ডুব। আমাদের সমাজেরও যদি কেউ চিৎকার দেয় তো পিছনে যায় দেখবেন ও ডুইবা গেছে, ও ডুইবা শেষ, ও ডুইবা সারা, ও ডুইবা গেছে। যদিও হাতির দাঁতের মতো দেখা যাইতেছে চকচকে,
ও ডুবে গেছে, যার কারণে ও বলতেছে আমি ডুবছি তোরও ডুব, আমি ডুবছি তোরও ডুব। এই জন্য ও চিৎকার দিতেছে, নাহলে ও কোনোদিন চিৎকার দিত না। জীবন উন্নত হইলেই সুখ আসে না, লাইফ স্টাইল চেঞ্জ হলেই সুখ আসে না। হ্যাঁ, সার্চ দিতে হবে যে জীবনটা দিছে উনি কি বলে, এটা সার্চ দিয়ে বাইর করতে হবে, এটা তালাশ করতে হবে, এটা খুঁজতে হবে, এটা ভাবতে হবে, এটা পড়তে হবে, এটা শিখতে হবে যে লাইফ যিনি দিছেন, জীবন যিনি দিছেন উনি কি বলে, দাতা কি বলে, জীবনের মালিক কি বলে। জীবন যিনি দিছেন উনি কি বলে, উনি কে? আল্লাহ কি বলে, আল্লাহ আল্লাহ কি বলে, আল্লাহ কি বলে, আল্লাহ। হায় হায় হায়, আজ পর্যন্ত বহুত কম মানুষ আছে শাক ভাত খায়া ফুড পয়জন হয়েছে। মনে হয় ডাক্তারের কাছে আজ পর্যন্ত কোনো রুগী গেছে কিনা আমার জানা নাই যে শাক ভাত খায়া ফুড পয়জন হয়েছে। কিন্তু হাসপাতালের ফুড পয়জনের বেশিরভাগ রুগী 99.99 রুগী হলো উন্নত খাওয়া খায়া ফুড পয়জন হয়েছে। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। 99.99 লোক উন্নত খাওয়া খাইয়াই ফুড পয়জন হয়। শাক ভাত মরিচ পোড়া খায়া কারো ফুড পয়জন হয়েছে আজ পর্যন্ত মনে হয় কোনো ডাক্তারের কাছে এরকম রুগী গেছে কিনা আমার জানা নাই। আপনাদের জানা থাকলে জানতে পারেন, বা মোবাইলে সার্চ দিলে হয়তো পাইতে পারেন যে নেটওয়ালারা এটার উপরে কাজ করছে কিনা, যে শাক ভাত আর ডাইল ভাত খায়া আর মরিচ পোড়া দিয়া ভাত খায়া পান্তা ভাত খায়া কারো ফুড পয়জন হয়েছে আমার মনে হয় জানা নাই। কি বলেন, একমত আপনারা আমার সাথে? হায় হায় হায়, আল্লাহ কিন্তু বুঝাইতে চাইতেছেন তোমাদের উন্নত জীবন আর তোমাদের লাইফ স্টাইল চেঞ্জ তোমাদেরকে সুখ দিবে। না 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 না, আমার আলোচ্য বিষয় এটা ছিল না। আমি হারায় যেতেছি আস্তে আস্তে কথা বলতে বলতে। আমার কথা এটাই, শুরুটা এটাই ছিল যে আমাদের মুহূর্তগুলা, আমাদের সেকেন্ডগুলো, আমাদের মিনিটগুলো, আমাদের ঘন্টাগুলো, আমাদের দিন, আমাদের সপ্তাহ, আমাদের মাস, আমাদের এই ছোট্ট জীবনটা আমল দ্বারা মোড়ানো, ঢাকা, আমলওয়ালা জিন্দেগি হওয়া, এটাই উদ্দেশ্য ছিল, আর কিচ্ছু না। এই জন্যই আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছেন, নাহলে 2 মাস আগের থেকে সতর্ক করেন না। 2 মাস আগের থেকে আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজব আর শাবানের ভিতরে বরকত দেন। বাল্লিগনা রমাদান, রমজানের পরিধির ভিতরে পা রাখার তৌফিক আপনি আমাকে দিয়া দেন। এটা যেন এক দোয়া ছিল, দোয়া, এক প্রার্থনা ছিল, এক আর্তনাদ ছিল, এক আবদার ছিল, এক অনুরোধ ছিল, এক দরখাস্ত ছিল, এক দরখাস্ত, এক কাগতি ছিল, এক মিনতি ছিল মালিকের কাছে, মালিক 2 মাসে বরকত দিয়া দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছার তৌফিক দাও। এটার পিছনে এটাই ছিল, এটাই বুঝাইতে চাইতেছেন। ভাবলে এটাই বাহির হবে, যে যত ভাববে তার ভিতর থেকে এটাই বাহির হবে যে আল্লাহ কত সদয়, নবী কত সদয়, আল্লাহ কত মেহেরবান, নবী কত মেহেরবান, আল্লাহ কত দয়ালু, নবী কত দয়ালু, আল্লাহ কত বড় হিতাকাঙ্ক্ষী, নবী কত বড় হিতাকাঙ্ক্ষী, আল্লাহ আমাদের কতটুকু কল্যাণ চান, রসুল আমাদের কতটুকু কল্যাণ চান, কতটুকু আমাদের মঙ্গল চান, আল্লাহ আল্লাহ রসুল আমাদের কতটুকু মঙ্গল চান, আমাদের কতটুকু ভালো চান, কতটুকু ভালো চান। নাহলে এত আগে আমাদেরকে সতর্ক করবেন কেন? কেন সতর্ক করবেন? রজবর চাঁদ দেখতে দেরি, চিৎকার দিতে দেরি হয় নাই, শিখাইতে দেরি করেন নাই। বুঝা গেল আমাদের মুহূর্তগুলা বন্দেগি দ্বারা ঢাকা হোক, ইবাদত ওয়ালা জিন্দেগি হোক, জীবন হোক।
আমাদের মুহূর্তগুলো ইবাদত হোক, কেননা এটার পিছনেও একটা কারণ আছে। যদিও হাদিসের তর্জমা কবি করছেন, আমল সে জিন্দেগি बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। এই দেহটা, এই আত্মাটা, এই অস্তিত্বটা, এই ব্যক্তিত্বটা, এটার পরিচয় হবে আল্লাহর কাছে আমল দ্বারা। এটাও বুঝিয়ে দিয়েছেন, আমল দ্বারা তোমার পরিচয়। বৃক্ষ তার ফলে পরিচয়, আল্লাহ বুঝাইতে চাইতেছেন বন্দা আমল দ্বারা তোমার পরিচয়। আমল ছাড়া তোমার কোনো পরিচয় নাই, আমল ছাড়া তোমার পরিচয় নাই। আমল ছাড়া তুমি আর জানোয়ার একই, তুমি আর জানোয়ার একই। উলাইকা কাল আনাম, রাগ হয়েন না, হলে করার কিচ্ছু নাই। আল্লাহ বলতেছে আমল ছাড়া জীবন আর জানোয়ার সমান। জানোয়ারের জীবনে কোনো আমল নাই, কোনো আমল নাই। জানোয়ার কামাই ছাড়া খায়, আমরা কামাই করে খাই, পার্থক্য এতটুকু। এই জন্য জানোয়ারের জন্য দুইটা, খানা সোনা পাখানা, বাস। জানোয়ারের জন্য এতটুকু, খানা সোনা পাখানা। আমাদের জন্য একটা বেশি, কামানা খানা সোনা পাখানা। মা বোনদের জন্য আরেকটা বেশি, পাকানা সাজনা সাজানা সোনা আরেকটা, পাঁচটা। এতটুকু ডিফারেন্স। আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমলহীন জীবন উলাইকা কাল আনাম। এই জন্য তো কোরআন বুঝাইতে চাইছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে দিল তো তোকে দিছিলাম, সৃষ্টির ভিতরে কাউকে এরকম দিল দেই নাই যেটা তোকে দিছিলাম। দিছিলাম তো ভাবনার জন্য, আফসোস তুই ভাবলি না। হায় হায়, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দিছিলাম তো তোকে দিল, শিক্ষা দেয়া, শিক্ষার জন্য, বুঝার জন্য, বাবার জন্য, তুই তো ভাবলি না। এটার পিছনে কত বড় যে আফসোস, কত বড় যে কত বড় যে ব্যথা, এটা বিশ্লেষণ করার মতো ভাষা আমার কাছে নাই। যেন এই আয়াত এটাই বুঝাইতে চাইতেছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দিল তো দিছিলাম, ভাবলি তো না। লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। চক্ষু তো দিছিলাম তোকে, হায় হায় দেখার মতো তো দেখিস নাই। যদি দেখার মতো দেখতি তাহলে কোরআনই সত্য ছিল, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেটার উপরে চোখ বুলাইতি, আরে তুই জিনিস তো দেখতি বটে, কিন্তু তার ভিতরে তুই আল্লাহকেও দেখতি, আল্লাহকেও দেখতি, আল্লাহও দেখা যেত। এমনকি তোর ভিতরে যখন দেখতি তুই তোকে তোকে দেখতি। আজকে তো আয়নায় দাঁড়ায় আমি চেহারা দেখি, ঠিক না? হায় হায়, কেউ আয়নায় দাঁড়ায় এই কথা আজ পর্যন্ত ভাবে নাই যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আমার মালিক আমার গালটাকে কত সুন্দর বানাইছে। বলেন, একজনও বলছেন? হ্যাঁ, আয়না দেখার দোয়াই তো জানি না। রাগ হয় না, কিন্তু একজন কোচি গেলে দোয়া পারে কিনা জানি না। দোয়া পারলেও মনে থাকে কি থাকে না এটাও তো জানি না। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আয়না দেখার দোয়া। আল্লাহ তুই আমার চেহারাটাকে এত সুন্দর বানাইছস, তাহলে আমার ভিতরটাকে ওরকম সুন্দর বানায় দে। আপনি কালার দেখেন কেন, গঠন দেখেন না কেন? চোখ দুটা যদি যেই জায়গায় ফিট আছে ওই জায়গায় না হইয়া কপালে হইতো তো কেমন দেখা যেত। মাঝে মাঝে কম্পিউটারে উঠায় দেখেন না, যুবকদেরকে বলি, কম্পিউটারে উঠানো যায়, চক্ষু সরানো যায়। কম্পিউটারে বসে দেখো না, চোখ দুটা কপালে লাগায় কেমন দেখা যায়। কান দুটাকে গালে লাগায় দেখো না কেমন দেখা যায়। প্রত্যেকটা অঙ্গকে তার জায়গার থেকে, নাক দুটাকে কপালের মধ্যখানে উপরে উঠে দেখো না, নাকটাকে কেমন দেখা যায় তোমাকে। হায় 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 হায়, একজনও তো বলি নাই। আরে আরবি না পারি, বাংলাও তো বলি নাই যে মালিক তুই আমার চেহারাটাকে কত সুন্দর বানাইছিস, কিরকম নিখুঁত নাক দিছিস তুই আমাকে।
মেরে দোস্ত মেরে ভাইও, আল্লাহ বলে চক্ষু দিছিলাম তুই জমিনে বসে জান্নাত দেখতে পারতি। হ্যাঁ হ্যাঁ, লম্বা হয়ে যাবে, টানার সুযোগ আমার কাছে নাই, লম্বা করার সুযোগ নাই। সাহাবী রসুল পরীক্ষা দিছে আল্লাহ রসুলের কাছে, আমি দেখতেছি বলছে, আল্লাহ রসুল মিলায়া মিলায়া দেখছে যে ওর দেখা ঠিক কিনা, আসলেও দেখতেছি কিনা। তো দেখতে 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 কিয়ামতের মাঠে চলে আসছে। তো বলছে কান্নি আনদুরু আন্না আরশার রব্বি বারিজা, আমি দেখতেছি আল্লাহর আরশ নামতেছে। তো সব বর্ণনার শেষে আল্লাহ রসুল বলছে আরাফতানি হাক্কা ফালতাজিম, যা দেখছস আসবাতা মুমিনা, তুই মুমিন হিসাবে সকাল করছিস, যা তুই দেখছস ঠিক দেখছস, ফালতাজিম, এটাকে ধরে রাখিস যেন হারায় না যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলে শ্রবণ শক্তি দিছিলাম তোকে, হায় 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 হায়, শ্রবণ শক্তি দিছিলাম, তুই যদি শোনার মতো শুনতি তাহলে তুই রাস্তা দিয়ে হাঁটলে তোরগুলো তার তসবিও শুনতি, তসবি শুনতি, সাহাবা শুনছে। অর্জন করতে হবে বিদায়। আসলে এই যে ছোট্ট একটা সতর্ক করলেন আল্লাহ আল্লাহ রসুল, ছোট্ট একটা সতর্ক আমাদেরকে করলেন 2 মাস আগে, যে মুসলমান ও আমার উম্মত, ও মোমেন ও মোমেনাত, ও মুসলিমিন ও মুসলিমাত, ও নারী ও পুরুষ ও যুবক, সতর্ক হয়ে যাও, আসতেছে রমজান। পড়তে থাকো দোয়া। উদ্দেশ্য কি? আমাদের মুহূর্তগুলা যেন বন্দেগি ছাড়া না হয়, বন্দেগি ছাড়া না হয়। আমি তো 9.5 ঘন্টা দেখাইছি আপনাকে, যে 9.5 ঘন্টা বন্দেগি, 9.5 ঘন্টা, 9.5 ঘন্টা বন্দেগি। আপনাকে পুরা জিন্দগি দেখানো যায় বন্দেগি, পুরা জিন্দগি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি হাদিস দিতেছি যে রমজানের রোজা রাখবে, 6 রোজা রাখবে, তো মুসলিম শরীফের রেওয়ায়ত আছে কাসিয়ামিদ দাহার, আরেক রেওয়ায়ত আছে কান্নাহু সামা সামা দাহারা, সেই জন্য পুরা বছর রোজা রাখলো। পুরা বছর কি? পুরা বছর, এরকম তো বলে নাই পুরা বছরের দিনগুলা রোজা রাখলো, এরকম তো বলে নাই পুরা বছরের রাতগুলা রোজা রাখলো, বললো পুরা বছর রোজা কয়দিন? 365 দিন না পুরা বছর, ঠিক না? সে 365 দিন কি রাখছে? রোজা রাখছে, ঠিক না? কিন্তু রাখছে রোজা কয়দিন? রমজান আর 6 দিন, ঠিক না? ধরেন 36 দিন অথবা 35 দিন, 29 মাস হলে 35, বাবানের জন্য বলতেছি, 30 মাস হলে 36 দিন, 36 দিন রোজা রাখছে। পুরা বৎসর রোজা, পুরা বৎসর কি কন? পুরা বৎসর রোজা মানে কি? পুরা বৎসর বন্দেগি, পুরা বৎসর, পুরা বৎসর কেমন বন্দেগি? আর রোজার মতো বন্দেগি, ঠিক না? রোজা কি? আর সৌমুলি ওয়ানা জিসিবি, রোজা ওই বন্দেগি যেটার বিনিময় আমি দিতে পারি, আর কেউ আমি দিতে পারি না। যেটার বিনিময় কতটুক হবে এটার অনুমান বা লেখনি কেউ লিখতে পারবে না, কেউ অনুমানও করতে পারবে না। অনুমান বুঝেন? ধারণাও করতে পারবে না। আর কোনো মখলুককে লিখতে দিলে, সে লিখতে দিলে লিখতেও পারবে না। এই জন্যই আল্লাহ বলতেছে বিনিময় আমি দিব। কারো দ্বারা লেখা সম্ভব না, কারো দ্বারা লেখা বইলা দিলেও সম্ভব না। অনেক জিনিস আছে বইলা দিলে লেখা সম্ভব না। যেমন হাদিসে আছে যে ফজরের পরে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। তো ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ কি লিখবো? তো আল্লাহ বলে এটার সওয়াব তোমরা লিখতে পারবে না, বিদায় যা বলছে তা লেখা রাখো। যা লিখছে, যা লিখছে তাই লেখা রাখো। এটার বদলা আমি দিব, এটার বদলা কি দিব? শব্দ অল্প কয়েকটা, শব্দ
এক দুরুদ আছে, জুমা কেউ যদি পড়ে, এক দুরুদ আছে, আজকে যদি আপনি পড়লেন, আল্লাহুম্মা ইয়া রাব্বা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়াজজি মুহাম্মাদান বিমা হুয়া আহলু, 1000 দিন ফেরেশতা সওয়াব লিখবে। 1000 দিন। কতদিন? কতদিন? হায় 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 হায়, রাগ হবেন না, দোষ আমারও, আমি জানাই না বিধায় আপনারা জানেন না, স্বীকার করলাম, আমি মাপও চাই আল্লাহর কাছে। হায়, উচিত ছিল আমাদের শিখা, এই জন্য আসেন, সময়টাকে আর হেলায় না হারায়া কাজে লাগায়া দিই, শিখি, ভাবি, বড় শর্ট সমগ্র মুহূর্তগুলাকে ইবাদতে মোড়ানো, বন্দেগীতে মোড়ানো, এটাই আমার কাজে আসবে, এটাই আমার কাজে লাগবে, এটাই কাজে লাগবে। একটু আগে বলছিলাম না, হ্যাঁ, বন্দেগীর বিনিময়ে তোমার দাম হবে, জিন্দেগির দাম বন্দেগীর বিনিময়। বন্দেগী নাই, জিন্দেগির কোনো দাম নাই, দাম নাই। জানোয়ার বলছে উলাইকা কাল আনআম, বরং আগেও বলছে বালহুম আযাল। কেন বলছে আযাল জানেন? এর চেয়ে নিকৃষ্ট। কেননা জানোয়ার কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, কিন্তু আফসোস আপনাকে আমাকে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, জাহান্নামের ইন্ধন হইতে হবে, ইন্ধন। উকুদুহান নাস, উকুদুহান নাস, উকুদুহান নাস, মানুষকে আল্লাহ ইন্ধন বানায় দিবে। এই জন্য আল্লাহ জানোয়ারের চেয়ে অদম বলছে। জানোয়ার তো একটা সময় মাটি হয়ে শেষ হয়ে যায়, ও মানুষ, তোকে তো শেষ করা হবে না, তোকে তো শাস্তির সম্মুখীন করা হবে। বিদায় আসেন, আজকের থেকে ওয়াদা করি, শিখি, ভাবি, চিন্তা করি যে না, এই ছোট্ট জীবনটাকে বন্দেগী দ্বারা মোড়াবো, বন্দেগী দ্বারা মোড়াবো। রজব চলতেছে, এটা মেরাজেরও মাস। যেমন মেরাজের মাস, তেমন বড় বরকতের মাস। সামনে শাবান আসতেছে, শিখেন দোয়াটা, সকাল বিকাল পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানে পৌঁছতে পারেন আর না পারেন তাতে কিছু আসে যায় না, কিন্তু হ্যাঁ, যদি পৌঁছতে নাও পারলো তো এই দোয়ার দ্বারা কিন্তু লটারি জিতা যাবে। লটারি হারবে না, লটারি হারবে না। আমাদের লটারি তো কুটির কাছে বিক্রি হয়, 3 জন জিতে। এখানে যে পড়বে সেই জিতবে, যে পড়বে সে জিতবে। রমজানে পৌঁছলেও জিতবে, না পৌঁছলেও জিতবে, এখানে কোনো হার নাই, এখানে জিতই জিত, এখানে জিতেই জিত। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালা।